বাঙালি 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে, তার উপরে আজকে সরস্বতী পুজো। আর যে কোনো পুজো মানেই ফল মিষ্টি এগুলো তো প্রসাদে থাকবেই। তবে আমাদের শরীরের জন্য এই সুগার কতটা জরুরি বা কতটা প্রয়োজনীয়, আর সুগার না খেলে বা শরীরের মধ্যে যদি সুগারের ইনটেক না হয় তাহলে তার কি পরিণতি হতে পারে, সেই সব জানতে আজ আমি সুচিস্মিতা হেলথ কথার এপিসোডে কথা বলতে চলেছি একজন বিশেষ মানুষের সাথে। দেখে নেব কে রয়েছে আজ আমাদের সাথে। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট ডায়েটিশিয়ান পৌলমী নন্দী। ম্যাম, ওয়েলকাম টু হেলথ কথা। থ্যাংক ইউ। প্রথমেই বলি যে এই সরস্বতী পুজোর দিনে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যে টপিক নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি যে চিনি বা সুগারটা আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয়। তো এমনিতেই সরস্বতী পুজো প্রসাদের মানে মিষ্টি সবাই খেতেই থাকে, তো সেটার পাশাপাশি আমি জানতে চাইবো যে প্রথমেই শরীরের জন্য সুগারটা কতটা মানে ম্যান্ডেটারি বা প্রয়োজনীয়। হ্যাঁ, সরস্বতী পুজোর দিনকে স্পেশালি কোনো ডায়েট হিসেবে আমি বললেও কেউ সেটা শুনবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস সেটা মাথায় রেখে আমরা গাইড করে থাকি। আর সুগার অবশ্যই প্রয়োজন, কারণ সুগার আমাদের এনার্জি দেয়, গ্লুকোজ আমাদের ব্রেনে আমাদের এনার্জি সাপ্লাই করে, যেটা আমাদের বডিকে মানে আমরা এনার্জেটিক ফিল করি। সুগার ছাড়া বা সুগারের সাবস্টিটিউট জিনিস দিয়ে আমরা এনার্জি না হলে আমরা সেইভাবে চলতেও পারবো না, বডিকে আমরা এনার্জি বুস্ট আপ করতে পারবো না। সুগার অবশ্যই দরকার। সুগার মানে যেটা আমার এনার্জি সোর্স, সেটা আমাদের অবশ্যই দরকার শরীরের জন্য। 14 দিন যদি কেউ সুগার না খেয়ে থাকে বা তার শরীরে কোনো রকমের সুগার ইনটেক না হয়, সেই ক্ষেত্রে কি দেখা দিতে পারে বা কি সমস্যা হতে পারে? মানে সমস্যা বলতে কি, মানে এক্সট্রা সুগার অ্যাড না করলে কোনো সেরকম কোনো প্রবলেম হয় না, কারণ সুগারের সাবস্টিটিউট আমরা ফুড দিচ্ছি, ড্রাই ফ্রুটস আছে, ফ্রুটস ভেজিটেবলস, আমরা সেরকম ডায়েট দিচ্ছি। তো সুগার যদি আমরা অ্যাভয়েড না করি তাতে কিছু হেল্প হবে। মানে হেল্প হবে কি, আমাদের স্কিন টোন মানে মানে অ্যান্টি এজিং হিসেবে কাজ করবে, মানে তাড়াতাড়ি আমাদের স্কিন যাতে এজিং না হয় সেটা হেল্প করে। তারপর হার্ট হেলথ ভালো থাকে, ইনসুলিন রেসিস্টেন্স করে, তাছাড়া কিডনি হেলথ ভালো রাখে। তো সুগারটাকে অ্যাভয়েড করাটাই বেটার। সাবস্টিটিউট হিসেবে আমরা ফুড ইনক্লুড করতে পারি। এই যে আপনি বললেন যে সুগার অ্যাভয়েড করে সাবস্টিটিউট করতে, তো সেই ক্ষেত্রে আমরা চিনির জায়গায় চিনির বদলে কোন কোন খাবারের মাধ্যমে আমাদের শরীরে সুগারটাকে আনতে পারি? আচ্ছা, এই প্রথমে আমরা সুগারের সাবস্টিটিউট হিসেবে যখন ফুডের দিকে যাওয়ার আগে প্রথমে আমরা বলবো ডায়েটটা। মানে ডায়েট কি, আমরা যখন সুগার মানে কি আমাদের ক্যালোরি এনার্জি করছে, তো ক্যালোরিকে যখন আমরা কমাই বা রেস্ট্রিক্ট করি তখন আমাদের তার থেকে প্রোটিন রিচ ডায়েট দিতে হয়, ফাইবার থাকে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যাড করা থাকে। এবার আসি যে সুগারের সাবস্টিটিউট কি ফুড আমরা ব্যবহার করতে পারি। আমাদের সুগারের সাবস্টিটিউট হিসেবে আমরা ড্রাই ফ্রুটস খেতে পারি, অনেক ফ্রুটস আছে সেই ফ্রুটসগুলোকে আমরা ইনক্লুড করতে পারি, স্টেভিয়া আছে, এগুলো আমরা মিল্ক, ডেটস তো আছেই। আর অবশ্যই সেটা ডায়েটিশিয়ানের গাইডলাইন অনুযায়ী, কারণ প্রত্যেকজনের রিকোয়ারমেন্টস আলাদা হয়, বডি ফাংশন আলাদা হয়, তাদের হরমোনাল কন্ট্রোলস, ডিজিজ ক্ষেত্রে সব কিছুই আলাদা হয়। তো সব কিছু প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা সেই অনুযায়ী মডিফাইড করে থাকি ডায়েটটা। এই যে আপনি বললেন যে ডায়েটিশিয়ানের থেকে কনসাল্ট করে অনেকেই কিন্তু আছেন যারা মানে হঠাৎ করেই ডায়েট শুরু করেন উইদাউট এনি কনসালটেশন। তো সেই ক্ষেত্রে তারা হয়তো অনেক সময় ধরে নেয় যে পুরোপুরি সুগারটাকে অ্যাভয়েড করবো বা কোনো ধরনের মিষ্টি শরীরে আনবো না। তো সেই ক্ষেত্রে কি কোনোভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এই জিনিসটা? অবশ্যই, কারণ আমাদের সুগার কি করে, গ্লুকোজ আমাদের শরীরে মানে এনার্জি, যেটা বললাম এনার্জি বিল্ড আপ করে, এনার্জি ছাড়া আমরা তো চলতে পারবো না। হ্যাঁ, এবার প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্টসে যে ক্যালোরিটা দরকার সেটা অবশ্যই দরকার। আর সেটা যদি আমরা গাইডলাইন ছাড়া করি বা কোনো সুপারভাইশনে আমরা যে ডায়েটিশিয়ান আন্ডারে ছাড়া করি, তো আমরা তো জানবো না যে সেই কতটা রিকোয়ারমেন্টস তার দরকার। তাতে কম হতে পারে, কম হলে আমাদের অনেক রকমের আমরা মাথা ঘুরে পড়ে যাওয়া, যেগুলো অনেকে বলে যে আমি তো নিজেই ডায়েট করতাম কিন্তু আমি মাথা ঘুরে পড়ে গেছি বা ঠিকঠাকভাবে হয়নি বা আমার সুগার ফল্ট করেছে। তো সেইগুলোর জন্য অবশ্যই ডায়েটিশিয়ানের মানে আন্ডারে থেকে এই জিনিসগুলো গাইডলাইন অনুযায়ী মানাটা খুব দরকার। মার্কেটে কিন্তু চিনির সাবস্টিটিউট হিসেবে অনেক ধরনের প্রোডাক্টস পাওয়া যায়, তো সেইগুলো কি শরীরের পক্ষে ভালো বা সেগুলো কি খাওয়া উচিত? বেসিক্যালি আমি নিজে কোনো প্রোডাক্টকে আমি মানে করি না। আমি মনে করি যে নর্মাল ফ্রুটস, ভেজিটেবলস, ড্রাই ফ্রুটস, নর্মাল জিনিসে অনেক কিছু বেনিফিটস আছে, যে রাদার দ্যান কোনো প্রোডাক্ট আর কোনো সাপ্লিমেন্ট যেটা আমাদেরকে শরীরে কিছুক্ষণের জন্য দিতে পারে। তার থেকে আমরা যে লং টার্ম যদি কোনো ফুডকে আমরা সেটা শরীরে লং টার্ম একটু সময় লাগে, কারণ সাপ্লিমেন্ট বা কোনো ফুড অনুযায়ী তৎক্ষণাৎ কাজ করে না, কিন্তু যেটা কাজটা করে সেটা সারা জীবনের জন্য শরীরের জন্য বেনিফিশিয়াল হয়। তো অবশ্যই নর্মাল খাবার, নর্মাল ডায়েট, ব্যালেন্স ডায়েট
নর্মাল ফুড থেকে যেটা আমরা পাই সেটা করা সবসময় দরকার, রাদার দ্যান কোনো প্রোডাক্ট অর সাপ্লিমেন্ট। সুগার ছাড়াও এমনি নর্মাল আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইলে আমাদের কি ধরনের লাইফস্টাইল ফলো করা উচিত, বা কি ধরনের খাবার বা মানে ব্যালেন্স গাইডলাইন ফলো করা উচিত, সেটা কিভাবে আমরা নিয়ে চলবো? আমাদের গাইডলাইনের মধ্যে ফার্স্ট অফ অল পরে 7 to 8 আওয়ার স্লিপ, যেটা খুব দরকার, প্রপার স্লিপ খুব দরকার। তারপর 3 লিটার পার ডে ওয়াটার, যেটা খুব দরকার। 30 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ আর ওয়াকিং। এই ফিজিক্যাল এক্সারসাইজ আমরা যদি নাও করতে পারি, প্রত্যেকটা মানুষের একটা ছাদ বাগান থাকে, এখন ব্যালকানি আছে বা সামনে লন আছে, সে আমরা এখানে নর্মাল হাঁটতেই পারি। তো এই মানে ফিজিক্যাল এক্সারসাইজ যে আমরা সময় নেই করতে পারবো না, জিম যেতে পারবো না, এটাকে ছেড়ে নর্মাল 30 মিনিট হাঁটাই যায়, যেটা খুবই এফেক্টিভ। ডায়াবেটিক পেশেন্টের জন্য তো খুবই ভালো, প্রত্যেকটা মানুষের জন্য 30 মিনিট হাঁটাটা নর্মাল, খুব দরকার। আচ্ছা, আর প্রচণ্ড পরিমাণে আমরা বাইরের খাবার ফাস্ট ফুডটাকে ইনটেক করার চেষ্টা করি, সেটাকে অ্যাভয়েড করে বাড়িতেও আমরা হেলদিভাবে বিরিয়ানি অনেকে পছন্দ করেন, বা অনেক রকমের রোল চাউমিন সবটাই আমরা হেলদি ওয়েতে আমরা মানে ডায়েটিশিয়ানের আন্ডারে আমরা যখন মানে নিয়ে আমরা সেই অনুযায়ী রেসিপি আমরা প্রোভাইড করে থাকি, সেই জিনিসগুলোকে নিয়ে জেনে যদি আমরা বাড়িতে বানাই, সেটা আমার পক্ষে বেশ মনে হয় বেশি হেলদি হবে, বা রাদার দ্যান বাইরে থেকে কিনে। সেই জিনিসগুলো একটু মাথায় রেখে এগুলো যদি আমরা করতে পারি তো বেটার হয়। একদমই তাই। আর মানে সুগারের পাশাপাশি বাকি যেরকম জিনিসগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেগুলোকে মানে ব্যালেন্স, হ্যাঁ, ব্যালেন্স ডায়েট খুব দরকার। হ্যাঁ। মানে প্রত্যেকটা মানুষের একটা ব্যালেন্স ডায়েট খুব দরকার। সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, যেন প্রত্যেকটা আমি যখন খাবার প্লেটটা খাচ্ছি সেখানে যেন আমার প্রত্যেকটা জিনিস থাকে। ভাত মানে অনেকজন হয় না যে আমি ওয়েট লস করব, ভাত রুটি একদম ছেড়ে দেবো, সেটা একদমই না। গ্রেন সিরিয়াল জিনিস আমাদের খুব দরকার। পোর্শন, অবশ্যই পোর্শন কন্ট্রোল করতে হবে, যে আমি এতখানি ভাত বা এতখানি রুটি নিয়ে বসলাম, সেটা তো হয় না। যতটা আমার রিকোয়ারমেন্টস আছে সেই পোর্শন কন্ট্রোল করে আমি সেই ভাত বা রুটি নিলাম, শাক সবজি নিলাম। প্রোটিন সোর্সেস হাই করতে হবে, সেই মাছ, মাংস, ডিম বা ডাল, এরকম সয়াবিন, পনির, অনেক রকমের প্রোটিন সোর্সেস আছে, সেটাকে ইনক্লুড করলাম। মানে দেখলাম যে আমার প্লেটটা যেন ব্যালেন্সড ওয়েতে থাকে, কালারফুল হয়, জিনিসটা নিজেরও ইনটেক করতে ভালো লাগবে, বা সেটা আগে সামনে কাউকে প্রেজেন্ট করলে সেটাও বেটার হবে। তো অবশ্যই ব্যালেন্স ডায়েটটা খুব দরকার। আমাদের যে দর্শকরা আমাদের এই শোগুলো দেখে তাদেরও কিছু প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নগুলো একবার জেনে নেব। আমাদের অবশ্যই। প্রথম দর্শকের প্রশ্ন। নমস্কার, আমার নাম আশিস ব্যানার্জি। ডায়াবেটিসের রোগীরাও কি চিনি খায়? অবশ্যই প্রয়োজন, কারণ সুগার প্রয়োজন মানে কি, সুগারের সুগার প্রয়োজন না। মানে চিনি খেয়ে নিলাম আমি, ওর বা সুইট মিষ্টি খেয়ে নিলাম, বা সুইট প্রোডাক্ট খেয়ে, কর্নেস এগুলো খেয়ে নিলাম, এটা কিন্তু কোনোটাই কোনোভাবেই ডায়াবেটিক পেশেন্টের জন্য প্রেসক্রাইব করা হবে তো নাই অবশ্যই, বা খাওয়া উচিতও না। তার জায়গায় আমরা ফ্রুটস, ড্রাই ফ্রুটস, মিল্ক প্রোডাক্ট তার রিকোয়ারমেন্টস অনুযায়ী দিই। এবার যদি আমরা পুরোপুরি সুগারটাকে কাট আউট করে দিই, সুগার আমাদের এনার্জি, ক্যালোরি তো আমি কার্বোহাইড্রেট জাতীয় সমস্ত খাবার থেকেই পাবো, প্রোটিন থেকে পাবো, সব থেকেই আমরা এনার্জি পাবো। ওভাবে পুরোপুরি এনার্জি তো অফ করা যায় না, ক্যালোরি একদম অফ করা যায় না। যদি সুগার জিনিসটাকে অ্যাভয়েড করলে বা সুগার প্রোডাক্ট অ্যাভয়েড করলে আমাদের হাইপোগ্লাইসেমিক শক হতে পারে ডায়াবেটিক পেশেন্টদের জন্য। তো অবশ্যই সুগার জাতীয় মানে সাবস্টিটিউট ফুড অবশ্যই ইনক্লুড করতে হয়, অবশ্যই ডায়েটিশিয়ানের গাইডলাইন অনুযায়ী। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা একবার জেনে নেব। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। নমস্কার, আমি দেবারতী ভৌমিক। চিনি খেলে কি ওজন বেড়ে যায়? পার্টিকুলার কোনো ফুড খেলেই যে ওয়েট বেড়ে যাবে বা ওয়েট কমে যাবে এরকম কোনো কিছুই না। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেড অ্যামাউন্ট দরকার শরীরের প্রয়োজন, মানুষ টু মানুষ, মানে প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রত্যেকটা জিনিস দরকার। কোনো জিনিস আমি একবারে কাউট আউট করে দিলে আমার ওয়েট লস হয়ে যাবে, বা আমি একবারে খেতে বেশি দিলে আমার ওয়েট গেইন হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। যতটা দরকার শরীরের জন্য ঠিক ততটাই বা সাবস্টিটিউট হিসেবে কিছু না কিছু ইনক্লুড করতে হয়। আর সবটাই ব্যালেন্স ডায়েট, মানে প্রত্যেকটা মানুষের শরীরে সমান পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস, ভিটামিন সবটাই দরকার। সবটাই একটা লিমিটেড ব্যালেন্স ওয়েতে ব্যালেন্স ডায়েট ফলো করলে ওয়েট লস, ওয়েট গেইন বা প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে তার থেকে সুরাহা পাওয়া যায়, রাদার দ্যান কোনো কিছু একটা পার্টিকুলার জিনিস বন্ধ করে দিলে বা বেশি খেয়ে নিলে কোনো হেল্প পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমরা কথা বলছিলাম ডায়েটিশিয়ান পৌলমী নন্দীর সাথে, আর আমরা জানলাম যে সুগারের সাবস্টিটিউট হিসেবে আমরা কি কি জিনিস খেতে পারি, আর তার পাশাপাশি এটাও জানলাম যে সুগার আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এরকমই হেলথ কথার নতুন নতুন এপিসোড দেখার জন্য আর অনেক কিছু জানার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক বিকেল 5টার সময় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। ধন্যবাদ।